আমার আমি প্রথমত বিএনপি এর যারা উপরে কর্মকর্তা যারা আছেন নাকি আমি তাদের অবশ্যই আমি ধন্যবাদ জানাই যে আপনারা নারায়ণগঞ্জের কমিটি ভেঙে দিয়েছেন। তার পাশাপাশি আমি মিস্টার তারেক রহমান সাহেবকে আমি ধন্যবাদ জানাই যে আপনি কমিটি ভেঙেছেন। কমিটি আপনি যেই কারণে ভেঙে থাকেন, আপনাকে স্পষ্ট করে একটা কথা সবাইকে আমি বলতে চাই, এই গাজী আর আপনি নারায়ণগঞ্জের বড় বড় তিনটা মাথা, কিন্তু এক হলো গাজী, হলো সব কিছুর গডফাদার শামীম ওসমান, আর ওদিকে আড়াই নজরুল ইসলাম বাবু, না বাবু না বাবু নাম ছিল না। এরা আপনি চিন্তা করে দেখেন, এই 15 বছরে এরা বাংলাদেশের ওয়ান কাইন্ড অফ গডফাদার সব কিছুর। তারা কীভাবে এই গাজীর লোকজন, আপনার এই খোকন, দীপু ভূঁইয়া, এরা কীভাবে জয়েন দেয়, কীভাবে আপনার এই দলের নাম ইউজ করে, বিবেকে একটু কি বাদে না? আপনারা 15 বছরে যুদ্ধ করছেন, অনেক জায়গায় আপনারা প্রাণ হানিয়েছেন, আপনারা জেল কাটছেন, বাড়িঘর হারাইছে যারা, এইসব লোকজনের দিকে কি আপনি তাকায় একটু মায়া হয় না? কীভাবে আপনার এই 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 রূপগঞ্জে, নারায়ণগঞ্জে, মানে আমি বিশ্বাস করতে পারি না। বিবেক কী ধরে? এটা কি মানুষ হিসাবে কোনো বিবেক আছে? আর টাকার জন্য, এই অর্থের জন্য সব কিছু করবা? যে অর্থের জন্য দীপু ভূঁইয়া, খোকন, এরা আপনি স্পেশালি কী করলো? গাজীর লোকজনদের ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, অমুক লীগ সব লোকজন এক একটা জায়গায় ভিতরে কারো মেম্বার বানায় দেয়, কারে অমুক পদ দিয়ে দেয়, অমুক পদ দিয়ে দেয়। আরে আপনাদের বোঝা দরকার, আমি প্রতিটা মানুষকে খুব কষ্ট করে বলি, বোঝা দরকার। গাজী, আপনি এই দীপু ভূঁইয়া, খোকন, নারায়ণগঞ্জে যারা আছেন, মাথা যারা হবেন, এদের প্রচুর ইনভেস্টমেন্ট করতেছে। বিকজ ওরা এত হারাম কামাইছে, এই হারামের টাকাগুলোরে বাঁচানোর জন্য তারা কন্টিনিউয়াসলি ইনভেস্টমেন্ট করতেছে। রূপগঞ্জেরটা আমি খুব স্ট্রংলি বলতে পারবো, চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো। আপনার এই খোকন আর দীপু ভূঁইয়া, আপনি দেখেন কত লোক ঢুকছে, আপনি দেখেন ছাত্রলীগের ছেলে, যুবলীগের ছেলে, এখন বলে তারা বিএনপির দল করে। আপনি তো একজন সাহসী মানুষ, প্রতিবাদী মানুষ। এই যে দেশের বর্তমান অবস্থা, রূপগঞ্জ না সারা দেশেই এরকম, তা আপনার এই প্রতিবাদী কণ্ঠ কি বলে, আসলে কি করলে এখান থেকে বের হয়ে আসে? আপনি দেখেন, আমি থ্যাংক ইউ আপনার এই কোশ্চেনটার। আমি গত 1 বছর টানা প্রতিবাদ করে গেছি, এই গাজীর প্রতিবাদ। আপনার এই 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 16 বছরে গাজীর বিরুদ্ধে কথা বলার একজন লোক কিন্তু আপনি পান নাই, সারা বাংলাদেশে ছিল না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, কেউ ছিল না। বাট আমি কিন্তু টানা 1 বছর এই গাজীর বিরুদ্ধে করে গেছি। আপনি সেই একই রূপগঞ্জ স্বাধীন, জুলাই আগস্টে হওয়ার এই স্বাধীন দেশে আপনার একই কাজ হচ্ছে, তাহলে স্বাধীনটা করলোটা কেন? এটা সাধারণ মানুষের কোশ্চেন। আমার এই কণ্ঠ, আমি আমার জীবনে রিস্ক নিয়ে করতেছি, আমাকে কেউ মেরে ফেলবে এইগুলোর ভয় আমি প্রদান করি না। আমার জীবনের সবচেয়ে বড় সাহস কি জানেন? হ্যাঁ, আমার জীবনে কোনো অন্যায় নাই, আমার জীবনে কোনো ক্রাইম নাই, আমি কাউকে ভয় পাই না। আমার কোনো দল দরকার নাই, কারো থেকে আমার টাকা দরকার নাই যে কারো থেকে টাকা নিয়ে আমার খেতে হবে, কারো সামসামি করতে হবে। সামসামি না করলে আমার হবে না। আমি আমার নিজের পরিচয়ে চলি।